একদম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে যে একটা নতুন ভিডিও শুরু করছি, আর আজকের ভিডিওটাও আশা করছি তোমাদের রোজকার মতন ভালো লাগবে। আর এইদিকে ঘুম থেকে উঠে সকালবেলা এখন পড়তে বসে পড়েছি। এখন বাজে ওই 5:30 না 6:45 এরকম হবে হয়তো। এরকম সময় উঠেছি অনেকক্ষণ আগে, এখন সময় পড়তে বসে পড়েছি। আর এই যে আজকের ভিডিওটা এখান দিয়েই শুরু করলাম। আর তারপরে পড়ছিলাম আর মা সমস্ত বাইরের কাজ সারছিল, আর ভাবলাম গ্যাসটা মুছে দিই আর টেবিলটাও মুছে নেবো। এখানটা গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। কেন আজকে তো আর ভাত রান্না হবে না, কেন আজকে তো আমবারুনি, সেই জন্য তাই জন্য ভালো করে গ্যাসটা মুছে নেবো। তারপরে টেবিলটাও মুছতে হবে। এইদিকে টেবিলের চিক আর এই সমস্তটাই ভালো করে মুছে নিচ্ছি। আর মা তো সমস্ত কালকের বাসনগুলো মাজতে নিয়ে চলে গেছে পুকুরে, তাই আমি এইদিকে টেবিলটা মুছে নিচ্ছি। আর ঝিকগুলো মুছে নিয়ে এদিকে টেবিলটা ভালো করে চেপে চেপে মুছে নিচ্ছি। পরিষ্কার করে মুছে নিলেই তারপরে আবার পড়তে বসবো। আর তারপর মা এলে চা খাওয়া হবে, আর মা জল ফলও তুলবে, সেগুলো সমস্তটাই করে নেবে। আর এইদিকে আমার টেবিল মোছা হয়ে গেছিলো, আর এইদিকে আমার বোনে ভিডিও করে দিচ্ছিলো। আমি কিন্তু এই ভিডিওটা করিনি, কেননা আমি পড়ছিলাম। আর এইদিকে মা চা করেছে, দেখো চা বসিয়ে দিয়েছে, আজকে দুধ চা খাওয়া হবে। এইদিকে একটু চাটা ভালো করে ফুটে গেলেই আমাদের দুধ চা তৈরি হয়ে যাবে। আর আমার মা বেশ চাটা ভালোই করতে পারে, সেই জন্য বেশ সকালটা ভালোই লাগে চাটা খেতে। আর এখন তো কদিন আর ছোলা বাদাম ভেজানো হচ্ছে না, আবার ভিজোতে হবে ছোলা বাদামটা, গরম পড়ে যাচ্ছে আর বেশি চা খেলে হবে না। আর এইদিকে আমি পড়ছিলাম, তোমাদের বললাম না, এই দেখো আমি পড়ছি আর এইদিকে বোন ভিডিও করে দিচ্ছিল। আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখি ও ভিডিও বানাচ্ছে। আর আমি এই যে টেবিলটায় বসে পড়ি, তোমাদের তো আগেই দেখিয়েছি। এখন আমি পড়ে নেবো, তারপরে মা চা করে নিলে তারপরে মায়ের সাথে গিয়ে সবার সাথে 3জন মিলে বসে চা খাবো। এইদিকে মা চাটা ছেঁকে নিচ্ছে, আর তারপরে এই যে মায়ের চা হয়ে গেছে। আর এই প্লেটে বিস্কুট নিয়ে নেওয়া হয়েছে কটা। আর এখন আমরা 3জন মিলে গল্প করতে করতে এখন চাটা খেয়ে নিচ্ছি। আর এই সময় এক একটা সময় পাই 3জন মিলে একসাথে বসি আর এরকম গল্প করি। আর বোনও একসাথে চা খেতে বসে পড়েছে। তো বোন তো অন্য সময় স্কুলে থাকে, তাই দুপুরের খাওয়ার সময় আমি আর মাই তো খেয়ে নিই। সেই জন্য বোন, আমি, মা 3জন মিলে একটু গল্প করতে করতেই খাচ্ছিলাম। আর তারপরে বোন এই যে কয়েকটা টগর ফুল তুলে দিয়েছে, এই ফুলগুলো তোলা রয়েছে। এবার জবা ফুলগুলো তুলে আর পুজো করবো। এই দেখো কয়েকটা জবা ফুল ফুটেছে, ওই ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই গাছে দেখি 2টো রাস ফুলও ফুটেছে, এগুলোও তুলে নেবো, নিয়ে আর ঠাকুরকে পুজো করব। আর এই দিকেও কয়েকটা জবা ফুল রয়েছে, আর অল্প কয়েকটাই জবা ফুল রয়েছে, আর কয়েকটা অনেক উঁচুতে ছিল, তাই পারতে পারিনি। এই দেখো এই জবা ফুল এই কটা, আর এই কটা টগর ফুল। আর তারপরে ছাদে এসে দেখি অপরাজিতা ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুল। এখানে 2টো নীলকণ্ঠ ফুল ফুটেছে, আর একটা সাদা অপরাজিতা ফুল ফুটেছে, এই দুটোও তুলে নেব। আর এই নীলকণ্ঠগুলো বেশ বড় হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আর নীল রঙটাও খুব সুন্দর লাগছে। তারপরে এই যে ডালা গুছিয়ে নিয়েছি, শীতলা মন্দিরে পুজো দেবো। আজকে বারণী যেহেতু, তাই পুজো দেবো। এইখানে বাতাসা নিয়ে আর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর মোমবাতি নিয়ে নিয়েছি। এইটা নিয়ে এখন পুজো দিতে চলে যাব। আর পুজো দিয়ে এসে তারপরে ঘরের পুজোটা করলাম। আগে তো আলপনাটা দিয়ে নিয়েছিলাম, আর এসে ফুলটা দিয়ে সাজিয়ে ঠাকুরকে সেবা দিয়ে, আর এইদিকে ধূপ আর বাতিটা দেখিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য অনেকটাই তো সময় লাগবে পুজো করতে। ওইদিকে আলপনারে দিয়ে রেখে গিয়েছিলাম, সেই জন্য যাতে একটু সুবিধা হয়। তারপরে পুজোটা দিয়ে এলাম ঠাকুর মন্দিরে।
আর আমি তো অফ ক্যামেরায় লক্ষ্মীর যে বইটা হয় মানে ওই যে ব্রতকথাটা ওটা পড়ে নিয়েছি। আর এই দেখো ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, লক্ষ্মী ঠাকুরের ঘটে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপরে এই যে পুজোটা করে নিয়ে এসছি হচ্ছে বোনের কাছে। কেন বোন বলল যে পড়া ধরতে, তাই আমি পড়তে বসছিলাম, তখন বোন বলল পড়া ধরতে, তাই ওকে পড়াগুলো ধরে নিচ্ছি। পড়াগুলো ধরে নিয়ে তারপরে আমিও পড়তে বসবো। এইদিকে ও বসে রয়েছে আর আমি হচ্ছে পড়া ধরে নিচ্ছি একটা একটা করে। আর আমার বোন তো এত তাড়াহুড়ো করে, মানে ওর যেটা একটু ধরো পড়েছে তো ওর যেটা জানা থাকবে ওটা খুব তাড়াতাড়ি করে। আমি কোশ্চেন বলবো, বলি আগে শুনবি পুরোটা তারপরে বলবি, কিন্তু প্রচুর তাড়াহুড়ো করে। আর ওই জন্য ও সবসময় গুলিয়ে যায় সব পড়াগুলো। তাই ওকে বলছিলাম আমি যে পুরোটা আগে শেষ করবো তারপরে উত্তর দিবি, না হলে সেইটা ভুল বলে দেবো দেখবি। ওই জন্য ওকে বলছিলাম, আর ও তারপরে পুরোটা শুনে আর বলছিল। আর ভাই খেলতে আসলো, খেলে ঠেলে চলে এসছে আর জুতো খুঁজছে আমাদের বাড়িতে। ছাদে এসেছিলাম, ছাদে তো এখন ভালোই রোদ। আর এইদিকে তো মা সমস্ত জামা কাপড় ধুয়ে মিলে দিয়ে গেছে। আর আমি ছাদে এসেছিলাম একটা কারণে, চলো তোমাদের দেখাচ্ছি। ছাদে এত রোদ তাকানোই যাচ্ছে না। এইখানেই দেখো, এই তার মধ্যেই নিম পাতাগুলো রয়েছে, এগুলো রোদে একটু শুকনো করে রাখবো। আর এইগুলো সেই তেতো ফুল বা যুক্তি ফুল যেটাকে বলে, সেগুলো হচ্ছে রোদে দিয়ে যাচ্ছি। এটা শুকিয়ে রাখতে হবে, তাহলে অনেক দিনই ধরে খাওয়া যাবে। তো চলো নিচে চলে যাই, বেশিক্ষণ আর ছাদে তাড়ানো যাবে না। আর আজকে যেহেতু বারণী আমবারণী, সেই জন্য আমাদের বাড়িতে আজকে ভাত হয় না। সেই জন্য মা আজকে পরোটা বানিয়েছে, মানে লুচি পরোটা রুটি খাওয়া যায় আর না হলে মুড়িও খাওয়া যায়। আর কিন্তু আজ বেলা আর মুড়ি খেলাম না, মা হচ্ছে পরোটা বানিয়েছে। আর এইদিকে পটল আলুর তরকারি আর একটু সুজি বানিয়েছে। এইদিকে মা আমাকে বেড়েও দিয়েছে, এখন সবাই মিলে খেয়ে নেবো এটা। তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মানে একটু ঘুমিয়েছিলাম, বেশিক্ষণ ঘুমাইনি, অল্প একটুই ঘুমিয়েছিলাম। আর তারপরে চলে এসেছি গাছে জল দিতে। কালকেই তো কত জল দিলাম বলো, পুরো ভরপুর করে, মানে গোড়া একদম ভিজিয়ে ভিজিয়ে জল দিয়েছি বেশি বেশি করে। কিন্তু তবুও আজকে দেখছি গোড়াটা শুকিয়ে গেছে। আর ওই দিকের বড় লঙ্কা গাছটা তো কেমন ঝিমিয়েই পড়েছে, তাই আজকে আবার বেশি করে জল দিয়ে দিচ্ছি। এই জল কটা ভালো করে দিয়ে আর ওই জলটা দেবো হচ্ছে সবেদা গাছে, তারপরে আবার জল নিয়ে এসে বাদবাকি কাজগুলোই দেবো। আর এইদিকে মা সন্ধ্যাবেলা চাউমিন একটু টিফিন করেছিল, এইটা এখন 3জন মিলে খেয়ে নেবো। আর মা একটু অল্পই চাউমিন নিয়েছে, কেন মায়ের ভালো লাগছিল না, সেই জন্য অল্প করেই বানানো হয়েছে টিফিনের মতন করে। আর তারপরে এই যে পড়তে বসে পড়েছি। তখন সন্ধে টন্ধে দিয়ে তো টিফিন করলাম, তারপরে এই যে পড়তে বসেছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টস করো। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই যে এখন পড়ে নিই, কেন কালকে তো পরীক্ষা, দেখতে দেখতে তো দিন চলেই গেল। কালকে পরীক্ষা দিয়ে এলে এখনের মতন পরীক্ষা শেষ, আবার 3টে পরীক্ষা পরে আছে। আজকের ওই রাতের খাওয়া দাওয়ার ছিল হচ্ছে তরকারি, সকালের যে ছিল মা যে তরকারি করেছিল পটল আলুর, ওটাই বেঁচে গিয়েছিল বেশ অনেকটা। ওটা দিয়েই হচ্ছে এখন রাত্রিরে মুড়ি খাওয়া হয়েছে, আর কিছু মাকে বানাতে বারণ করলাম। আর সন্ধ্যেবেলা তো চাউমিন টিফিন করলামই, তোমাদের তো দেখালামই, সেই জন্য আর রাত্রিরে অন্য কিছু আর খাইনি। মাকে বললাম আজকে রাত্রে মুড়ি খেয়ে নেবো, তাই 3জন মিলে ওই তরকারিটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে একটু পড়বো, কেন কালকে তো পরীক্ষা, সেই জন্য একটু পড়ে নেবো রাত্রিরে, একটু পরে হচ্ছে শোবো। এখন ঘুমাবো না। এইদিকে বিছানাটা করে নিয়েছি, কেননা বোন তো ঘুমাবে ওই জন্য, আর আমি একটু পরে ঘুমাবো। আর এখন আমি পড়তে বসবো। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।